হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আসির। আজকে আমি সলভ করব অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের অধ্যায় 3 বি নাম্বার, অধ্যায় 3 বি এবং উদাহরণ নাম্বার 1। সমাধান করার জন্য এই যে এখানে প্রথমে আমরা অঙ্কটা তুলব। dy বাই dx y বাই x প্লাস tan yx। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা ধরি, এসব অঙ্ক ধরে করলে অনেক সহজে এবং খুব খুব সুন্দরভাবে সমাধান করা যায়। সো যেহেতু এখানে xy আছে সেই জন্য আমরা এখানে xy ধরবো, yx ধরবো এবং আপনার বোঝার সুবিধার্থে ভি প্লাস ওয়ান ধরছি। এখানে আমরা ইকুয়ালটা এখানে ভিও লিখতে পারি, তো ভি প্লাস ওয়ান আপনার সুবিধার্থে লিখছি, বোঝার সুবিধার্থে। তো আমরা এখানে যে ওয়াইটা আছে এই এক্সটাকে ভি এর সাথে গুণ করে দেবো। আশা করি আপনারা এগুলো জানেন। তো এখানে এখানে আমরা এটাকে অন্তরীকরণ করব। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডি ডিএক্স ভিএক্স। আপনারা হয়তো এই সূত্রটা জানেন, সূত্রটা হলো খুবই সহজ, ইউভি সূত্র। এখানে ইউ ডিএক্স বাই ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স ইউ। এই যে এই সেম সূত্রটা আমরা এখন এখানে বসাবো, বসালে আমরা পাই ax আর ax এর অন্তরীকরণ করে হবে 1। এটা বসাই, তাহলে এটা অন্তরীকরণ করে 1 পাওয়া যায়। এখানে অন্তরীকরণ 1 এর সাথে ভি যোগ করলে ভি, আর এটা অন্তরীকরণ এখানে বসে যাবে। ওকে, এর মানটা এখানে আমরা বসাবো। এখানে আমরা এই মানটাকে এটা এখানে বসাবো, এটা সমান, এই মানটা আমরা এখন এখানে বসাবো। আমরা এই যে এখানে লিখেছি y বাই এক্স ইকুয়াল টু ভি বাই ওয়ান। ওকে, আমরা এখানে ভি বাই ওয়ান লিখবো প্লাস ট্যান ভি বাই ওয়ান। ওকে, এখানে একটা ভি বাই ওয়ান আছে, এখানে একটা ভি বাই ওয়ান আছে, তো দুটা ভি বাই ওয়ান কেটে যাবে। ভি বাই ওয়ান লেখা যা ট্যান ভি লেখা তা একই। এখন আমরা এই দুটাকে বিপরীত করব, অর্থাৎ এটাকে নিচে করব এবং এটাকে নিচে এটাকে উপরে করব, একে অপরকে জাস্ট চেঞ্জ করব। ওকে, প্রশ্ন সবাই এটা আমরা চেঞ্জ কেন করছি, এটা চেঞ্জ করা আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে আমরা সূত্রে ফেলতে পারি। যেহেতু এটাকে চেঞ্জ করেছি সেহেতু আমরা এখানে ডিএক্স বাই এক্স এটা একটা সূত্র পড়বে, আর এই যেখানে ডিভি যেটা রয়েছে এখানে ডিভিটা এখানে চলে যাবে। আমরা আরেকটা জানি, 1 বাই
tan x সমান cot x, 1/tan x সমান cot x। সেম ভাবে 1/tan v ইকুয়াল টু cot v। এখন জাস্ট যেহেতু আমরা পেয়ে গেছি, এখন জাস্ট এখানে জাস্ট সমকলন করলে হয়ে যাবে। তো আমরা এখন সমকলন করব। আমরা সমকলন করে পাই এই রাশিটাকে জাস্ট সমকলনে দিয়ে দেবো। এখানে সমকলনটা dx বাই এক্স cot v dv। তো আমরা কিছু সূত্র জানা খুবই প্রয়োজন সমকলনের। সেই সূত্রটা হলো cot x dx ইকুয়াল টু ln sin x প্লাস c। আমরা জানি cot x সমান ln sin x। এই সূত্রটা মুখস্থ রাখা খুবই প্রয়োজন। ওকে, আরেকটা সূত্র রয়েছে যেটা সূত্র আমরা জানি, তাহলে 1/x dx বাই ln x প্লাস c, বা এই যে আমরা এই যে এখানে এই সূত্রটা আমরা জানি, বাট আমরা এই যে c এর বদলে আমরা চাইলে ln x প্লাস ln c লিখতে পারি। ln c কেন লিখতে পারি? কারণ ln c আর প্লাস c দুটো কিন্তু সেম, বুঝছো, দুটাই কনস্ট্যান্ট। ওকে, সেক্ষেত্রে আমরা ln c লিখবো। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এখানে ln c ইউজ করব। ln x প্লাস এই যে ওখানে জন্য আমরা এখন ln c ইউজ করছি, এবং ln sin v, এবং এই যে উভয় পক্ষ থেকে এখান থেকে আমরা লনটা কমন নিই যদি, তাহলে যেটা প্লাস আছে আমরা আরও একটা সূত্র জানি, ln a প্লাস ln b যদি হয় তাহলে সেটা আমরা লিখতে পারি ln ab। এটা হচ্ছে ছোট অবস্থায় পড়েছেন, সহজ সহজ সূত্র। সো এই যে এখানে এখন ln xc ইকুয়াল টু ln sin v। এখানকার ln আর এখানকার ln দুটো পাশাপাশি কেটে যাবে, তাহলে আমরা পাবো, অথবা আমরা পাবো sin v। আমরা কিন্তু জানি এই যে v এর মানটা কিন্তু আমরা এখন বসাতে পারবো। এখানে v সমান এই যে v সমান এই এটা yx। সো আমরা এখানে মানটা বসাই, sin yx, এবং আমরা এখন লিখে দেবো ইহা নির্ণয় সাধারণ সমাধান। 3-এর বি নাম্বার অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি এসে থাকে। সো এটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। যদি অঙ্কের মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ওই অংশটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।